মতি, শাশুড়ির রূপে যেন আমার মাই এখানে উপস্থিত আছেন। কত খেয়াল রাখেন উনি আমার। উনি চাইলে আমাকে পোশাক গয়না দিতে পারতেন, কিন্তু উনি আমার মনকে বোঝেন। যত উপহার আমি পেয়েছি তার মধ্যে আম্মিজানের উপহারটা আমার বেশি পছন্দ হয়েছে। শাহেনশাহে হিন্দ বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। প্রণাম। এটাকে এখানে রাখো। আপনি ক্ষমা করবেন, আপনার উপহার আনতে একটু দেরি হলো। আমি বুঝতেই পারছিলাম না আপনাকে কি উপহার দেব। কেন? প্রথমবার কাউকে আপনি উপহার দিচ্ছেন না? এরকম উপহার আগেও আপনি নিশ্চয়ই দিয়েছেন। তাহলে আমার জন্য উপহার আনতে আপনাকে এত ভাবতে হলো কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম আপনার প্রশ্নের মতো আপনার পছন্দ অদ্ভুত কিনা। কথা শোনানো বন্ধ করবেন কবে? যেদিন আপনি অদ্ভুত প্রশ্ন করা বন্ধ করবেন সেই দিন। যাকে উপহার নিয়ে কথা বলছিলাম, অনেক ভেবেচিন্তে এই উপহার আমি নিয়ে এসেছি। আশা করি এই উপহার আপনার পছন্দ হবে। আমি বলেছিলাম না মতিকে, সোনা রূপো হিরে মানিক ছাড়া অন্য কিছু ভাবতেই পারেন না শেহেনশাহ। কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে আপনি আমাকে এখনো বুঝতেই পারেননি। তাহলে এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে আপনার আনা উপহার আমার পছন্দ হবেই? এতদিন ধরে আপনার কোনটা পছন্দ আর কোনটা নয় সেটা কিছুটা হলেও বুঝেছি। আমি তো বলছি এটা আপনার পছন্দ হবে। আর যদি আমার পছন্দ না হয় তাহলে? তবে যোধা বেগম, গুরুজনেরা বলেন উপহার পছন্দ না হলেও তা গ্রহণ করা উচিত। মূল্য দিয়ে নয়, আন্তরিকতা দিয়েই উপহারের মূল্য বিচার করা উচিত। আপনার চিন্তা ভাবনা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কখন কিভাবে কোথায় পাল্টে যাবে কেউ বলতে পারে না। তবে এটুকু তো আমি জেনে গেছি যে আপনার তো হৃদয় নেই। তাহলে এটা ভেবে নিন, অনেক ভেবেচিন্তে উপহার আমি দিয়েছি। আপনি দেখে নেবেন। আপনার সঙ্গে আবার উৎসবে দেখা হচ্ছে। এটা একটু দেখো তো, শেহেনশাহ কি দিয়েছে তোমায়? কি আর দেখবো মতি, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে গলার হার আছে। আর কি? যোধা, এদিকে তাকাও একবার। এটা কি সুন্দর! আমি ভাবতেও পারিনি যে শেহেনশাহ মস্তিষ্ক দিয়ে হৃদয়ের কথা পড়তে পারেন। সত্যি, আমি বলেছিলাম না অন্যরকম। আরও একবার আমার কথাকে ভুল প্রমাণ করলেন উনি। আমার মনে হয়েছিল আম্মিজান আমাকে সব থেকে প্রিয় উপহার দিয়েছেন, কিন্তু কৃষ্ণের বাঁশি আর ময়ূর পালকের চেয়ে মূল্যবান উপহার এই পৃথিবীতেই কিছু নেই। এটা আমার জন্মদিনে পাওয়া উপহারের মধ্যে শ্রেষ্ঠ উপহার মতি। এটার মানে হলো এটাই যে শেহেনশাহ তোমার হৃদয়ের কথা জেনে ফেলেছেন। হে কৃষ্ণ, শেহেনশাহ আর যোধার এই বন্ধন তুমি অটুট রেখো। হুঁশিয়ার! যোধা বেগম প্রবেশ করছেন।
আজকের এই উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ যোধা বেগমের শুভ জন্মদিন। আজকের এই বিশেষ দিনে মুঘল সাম্রাজ্যের সমস্ত মানুষের তরফ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যোধা বেগমের পছন্দকে মনে রেখে শাহেনশাহ কিছু শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠান শুরু হোক। যোধা, ওনার শরীর এখন ঠিক আছে তো? শুনলে আপনার ভালো লাগবে। শাহেনশাহ সাম্রাজ্যের জন্য একটা খুশির খবর আছে। যোধা বেগম মা হতে চলেছেন। এত বড় বিশ্বাসঘাতকতা! শাহেনশাহ আমাকে মিথ্যে কথা বলেছিলেন, সেদিন রাতে আমার অজ্ঞান হয়ে যাওয়ার সুযোগ নিয়েছিলেন। যোধা বেগমকে আমি তো কোনোদিন স্পর্শই করিনি, তাহলে উনি মা কি করে হতে পারেন? এত বড় হাকিম তো মিথ্যে কথা বলবে না। তাহলে যোধা বেগম কি অন্য কারোর সঙ্গে? জালাল আমাকে মিথ্যে কথা বলেছে যে সেই রাতে ওরা যোধা বেগমের মধ্যে কিছু হয়নি। মুবারক আপনাকে, মুবারক মুবারক যোধা বেগম। খোদা তোমায় সুস্থ রাখুন যোধা। আমরা তোমায় জন্মদিনের উপহার দিচ্ছিলাম, বদলে তুমি আমায় পৃথিবীর সব থেকে সুন্দর উপহার দিলে। শুধু আমায় নয়, সমস্ত সাম্রাজ্যকে অনেক বড় খুশি দিয়েছ তুমি। অভিনন্দন শাহেনশাহ, আপনি আব্বাজান হচ্ছেন। মুবারক হুজুর। তোমাকে মুবারক জালাল।
অনেক অনেক মুবারক। অনেক অভিনন্দন। আমার সঙ্গে ছলনা করলেন আর সবাই ওনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এত বড় ষড়যন্ত্র! मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। जोधा बेगम মা হতে চলেছেন। মুবারক হো, মুবারক হো। সাবধানে যোধা, সাবধানে। এখন আমার কি হবে মতি? এত বড় ছলনা, এত বড় ষড়যন্ত্র হয়েছে আমার সঙ্গে। নিজেকে নিয়ে খুব গর্ব ছিল আমার যে স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালো না হলেও উনি অন্তত ওনার কথা রাখতে তো জানেন। সবকিছু শেষ হয়ে গেল মতি, সবকিছু শেষ হয়ে গেল। আমায় ক্ষমা করো যোধা, কিন্তু যেটা হয়ে গেছে তারপরে আর আমি তোমাকে কি বলবো সেটা বুঝেই উঠতে পারছি না। সে তো আমিও বুঝতে পারছি না আমি সবাইকে কি বলবো। সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, কিন্তু সবার শুভেচ্ছা আমার অভিশাপ মনে হচ্ছে। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আশা করে যে উনি তার সম্মান বজায় রাখবেন, কিন্তু এটা একজন স্ত্রীর কাছে কত বড় কষ্টের বিষয় যে তারই স্বামী তার অসম্মান করে, তাকে লজ্জিত করে। মতি, শেহেনশাহ আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। আমার গর্ভে যে আছে সে ভালোবাসার প্রতীক নয়, বরং আমার অসম্মানের প্রতীক। মতি, যাই হয়ে যাক না কেন, এই সত্যিটাকে এবার মেনে নাও যোধা। এটা সত্যি নয়, এটা বিষ। আমি জান ভীষণ খুশি, কিন্তু এই বিষকে মনে চেপে রেখে ওনার সামনে আমি খুশির অভিনয় কি করে করব? এই খবর শোনার পর ওনারা উৎসবে মেতে উঠবেন, কিন্তু এই শোকের অন্ধকারকে আমার মন থেকে কি করে দূর করব? মতি, শেহেনশাহ আমার মান, সম্মান, গৌরব সবকিছু তছনছ করে দিলেন। আমার সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করেছেন, উনি ওনার কথা রাখেননি। আর আজ আমি বুঝতে পারলাম যে রাজবংশী আর মোগলদের মধ্যে পার্থক্য কি। মতি, শুনেছেন আপনি আম্মিজান, জালাল আবার আব্বা হতে চলেছে। আগের বার তো আপনি লাকির সাহায্যে ওর স্বপ্ন সফল হওয়ার আগেই শেষ করেছেন। এবার আপনি কি করবেন? এবার আপনি কোন খেলা খেলবেন আম্মিজান? দরগায় গিয়ে কি দোয়া চান? আমার জন্য তো চান না, কেননা আমার সব স্বপ্ন ভেঙে গেছে আম্মিজান। আমাকে ভাববার একটু সময় দাও, আমি কিছু না কিছু ব্যবস্থা করবই। কি করবেন আপনি আম্মিজান? আপনি তো খুব গর্ব করে বলতেন যে জালালের আগ্রহ যোধা বেগমের ওপর থেকে খুব শীঘ্রই চলে যাবে। ও শেষ পর্যন্ত শুধু একটা খেলনা হিসেবেই থেকে যাবে। কি হলো আম্মিজান? উল্টে এখন আমরাই খেলনা হয়ে থাকবো হয়তো, আর যোধা বেগম আমাদের নাচাতে থাকবে। যোধা বেগম জালালের উত্তরসূরির জন্ম দিতে চলেছে আম্মিজান। মারিয়াম উজ্জামানির পদ পাবে, আর আপনি আর আমি ওই একই থেকে যাব, বাঁদি আর গোলাম। আমাদের সারাটা জীবন শুধু ওদের কুর্নিশ করতেই কেটে যাবে আম্মিজান। আপনি সর্বদা আমায় বলে এসেছেন, আদম
তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো। কি লাভ হলো আমি জান অপেক্ষা করে? এবার জালালের সন্তান আগ্রা সিংহাসনে বসবে, আর আমরা গোলামি থেকে যাব। যদি এই কথাটাই মানো আদম, যে তুমি গোলাম আর সারা জীবনই গোলাম হয়েই থাকবে, তাহলে গোলামের মতোই নিজের চিন্তা ভাবনা আর কথার ওপরে লাগাম দাও। শেহেনশাহ হতে চাও তুমি? সিংহাসন চাই তোমার? সিংহাসন বাজারে কিনতে পাওয়া যায় না আদম, যে আমি দাম দিয়ে তোমার জন্য কিনে এনে দেবো আর তুমি খুশি হবে। একটা কথা আজ তুমি কান খুলে শুনে রাখো, আর সারা জীবন এটাকে মনে রাখবে। জালাল তোমার ভাই, কিন্তু ও নিজের নয়। সিংহাসনে বসা যায় শাহী বংশের হলে, শাহী রক্ত শরীরে থাকলে, কিন্তু তুমি এই বংশের সন্তানও নও আর কোনো আত্মীয়ও নও। জালাল যদি সারা জীবন নিঃসন্তানও থাকে, তখনও ওই সিংহাসনে বসা তোমার পক্ষে সহজ হবে না। তুমি ওই সিংহাসন দখল করতে পারো শুধুমাত্র যুদ্ধ করে, তুমি ওই সিংহাসনে বসতে পারো শুধুমাত্র ষড়যন্ত্র করে, অথবা নিজের ক্ষমতা দিয়ে। কাবুল থেকে হাকিম মির্জার আসতে দেরি হবে না, আর সালিমা বেগম, রোকেয়া বেগমেরও সময় লাগবে না সিংহাসন দখল করতে, কারণ এরা দুজনই শাহী বংশের আদম। কিন্তু তুমি তা নও। সেই জন্য তোমার উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। জালালের বিরুদ্ধে যাওয়ার মতো তোমার কোনো ক্ষমতাও নেই, আর ষড়যন্ত্র করার জন্য এটা সঠিক সময়ও নয়। সেই জন্য তোমাকে অনুরোধ করছি আদম, নিজের আম্মির কথা শোনো, আমাকে ভাবতে দাও। এখন ভেবে কি লাভ হবে আমি জান? তীর তো ছোঁড়া হয়ে গেছে। অবশ্যই তীর ছোঁড়া হয়ে গেছে, আর ধনুকে থেকে বেরিয়ে যাওয়া তীরকে আমি আটকাতে পারবো না, কিন্তু ওর লক্ষ্য অবশ্যই বদলাতে পারি। সেই জন্য আমাকে একটু ভাববার সময় দাও। যখন আমি একা থাকি তখন ভালো কিছুই ভাবি। সেই জন্য তোমাকে অনুরোধ করছি, কিছু সময়ের জন্য আমাকে একা থাকতে দাও। ভাবুন আমি জান, আপনি ভাবতে থাকুন। আমি তো বুঝে গেছি যে সারা জীবন আমি গোলামি থেকে যাব। আপনি ভাবতে থাকুন। যেটা তুমি ভাববে সেটাই হবে আদম, তোমার ভাগ্যে গোলামি লেখা নেই। একটা কথা তো আদম ঠিকই বলে গেল, বেগম যোধা কিন্তু জালালের আর খেলনা নয়। জালালের সিংহাসনের পাশে বসার স্বপ্ন দেখছে ও। আমাকে কিছু তো একটা করতেই হবে, না হলে এই দাসীর কথাই সত্যি হয়ে যাবে। সত্যি এই প্রথমবার আমার চালে ভুল হচ্ছে। এটা কি করে হতে পারে? এমন কে হতে পারে যার সঙ্গে মিলে যোধা বেগম আমাকে ধোঁকা দিয়েছে আর আমার সাম্রাজ্যকেও ধোঁকা দেওয়ার স্পর্ধা দেখিয়েছে? সে কে যার জন্য যোধা বেগম মা হতে চলেছেন? আমাকে জানতেই হবে আমার পিঠে কে ছুরি মারল। সেই রাতের আগে বা পরে আমার সঙ্গে যোধা বেগমের সেরকম কোনো সম্পর্কই হয়নি। তাহলে সে কে হতে পারে? এসো রোকেয়া। আমার আশাতে তোমার যদি আপত্তি না থাকে, তাহলে সেই প্রশ্নেও তোমার আপত্তি থাকার কথা নয় যেটা তোমাকে জিজ্ঞাসা করতে চলেছি। তুমি তো জানো আমার এতে কিছুই যায় আসে না যে তুমি কার সঙ্গে রাত কাটাও, কিন্তু কষ্ট হয় যখন তুমি আমার থেকে কিছু লুকো, তুমি আমাকে মিথ্যে বলো। একজন শেহেনশাহ হওয়ার দরুন তোমার সে অধিকার আছে যে তুমি যে কোনো বেগমের সঙ্গেই রাত কাটাতে পারো, কিন্তু বেগমে খাস হওয়ার দরুন আমারও অধিকার আছে তোমার ব্যাপারে সবকিছু জানার, আর একজন বন্ধু হওয়ার কারণে এই অধিকার আরো বেড়ে যায়। রোকেয়া, খোদার দোহাই তুমি এসব নিয়ে এখনই কথা বলতে হবে জালাল, আর এই মুহূর্তেই তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাকে মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী দিতে চেয়েছিলাম,
তোমাকে আব্বা হওয়ার আনন্দ আমি প্রথম দিতে চেয়েছিলাম জালাল, কিন্তু এবার না শুধু তুমি আমার থেকে সেই খুশি ছিনিয়ে নিয়েছো, আমার থেকে সেই অধিকারও কেড়ে নিয়েছো যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের বন্ধুত্বের সম্পর্ক। জালাল, ওই যোধা বেগম আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিয়েছে জালাল, আর আমাদের মধ্যে এমন দূরত্ব তৈরি করেছে যেটা আমি মেটাতে পারবো না, আর না হয়তো তুমি এটা মেটাতে পারবে। রোকেয়া আমার কথা ও শুধু আমার বিশ্বাসই ভাঙেনি, আমার আর রোকেয়া বেগমের সম্পর্কটাও নষ্ট করে দিল। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর না সেই অপরাধীকে যে এই কাজে ওকে সাহায্য করেছে। তবে সে কে হতে পারে?